এই যে এটি মন্দির প্লাজা দোকানটির নাম। এই যে এই লোকটি দেখা যাচ্ছে, এ যায় আর আসে আর বুলি করতে করতে যায়। এটা প্রায় সময় দেখা গেছে। এই বাড়িটার মালিকের নাম হচ্ছে লক্ষণ দাস, আর এই যে ব্যক্তিটি এর নাম হচ্ছে পরিমল দাস, আর এর কাছে যে কাজ করে সে তার নাম যোগু। এরা যতবার যায়। আর এই হচ্ছে আমার দোকান, এটা আমাদের দোকান। এটা আমাদের দোকান। এখান থেকে এটার পাশেই হচ্ছে ওদের দোকান, ওদের জায়গা। এটা আগে জঙ্গল ছিল, রিসেন্টলি 5-6 বছর আগে এটা দোকান করা হয়েছে। তো এইখানে যেখানে দেখা যাচ্ছে এই লোকটি বুলি করে আর যাওয়া আসা করে। যেটি একটি সিরিয়াস ক্রাইম এবং পানিশেবল, শাস্তিযোগ্য অপরাধ। এটা বিগত 5-6 বছর ধরেও যতদিন দোকান খুলেছে ততদিন থেকেই এটি করে আসছে। এছাড়াও এই পাশে এটা হচ্ছে আউটডোর, মানে বাইরের গলির দিকে রাস্তা। আর এইটা হচ্ছে প্রশান্ত মণ্ডলের বাড়ি। এও সেম ওই রকম বুলি করে, সোশ্যাল বডি উত্তক্ত করে, বাড়িতে যায় আসে আর স্ল্যাং মানে অপ্রীতিকর শব্দ ব্যবহার করে এবং উত্তক্তমূলক ইঙ্গিতমূলক মন্তব্য, ইঙ্গিতমূলক কমেন্ট করতে করতে যায়। এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিস্ট্র্যাক্ট করা এবং ডিস্টার্ব করা। এই দুটি বাড়ি মূলত। মাঝে যে রয়েছে এইটা হচ্ছে বরজড়া থানার আইসি এখানে থাকে, দেবাশিস পান্ডা তার নাম। তো থানার সিভিকরা এখানে যাওয়া আসা করে এই বাড়িতে। তো এরা তো থানার কাজে ব্যস্ত থাকে, এরাও এতটা পুলিশের লোক হওয়া সত্ত্বেও এতটা গুরুত্ব দেয় না। আর এখানকার সিনারিওটা এরকম। আর এখান থেকে যে বাইরে বেরিয়েই যে রাস্তা রয়েছে, এখান থেকেও কিছু বেশি সবই ভালো, সবাই অনেকেই ভালো আছে, তবে কিছু লোক আছে যারা উত্তক্তমূলক বা উত্তেজনামূলক কথা বলে, উত্তেজিত করায় এবং উত্তক্ত করাই তাদের কাজ। এবং তারা বেশিরভাগই যেগুলো দেখেছি তাদেরকে চিনি না, কারণ আমরা ব্যবসা করি, তো আমাদেরকে সবাই চেনে, কিন্তু আমরা এত চিনি না। এবং উপরে আমার দাদা থাকে, দাদার ফ্যামিলি থাকে, দাদা, বৌদি, ভাইপো। এবং বৌদিও এতটা সুবিধার নয়। বৌদিও সে নিজের স্বার্থ, স্বাভাবিকভাবে নিজের স্বার্থটাই দেখবে সবাই। সে তাদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্ক নেই। দাদার বউ এবং বাবার প্রতি শ্রদ্ধাশীল, এটা সে তার নিজের স্বার্থের দিক থেকে ঠিক আছে, আমি হলে সেরকমই করতাম। তো নিজের স্বার্থটা দেখাই তার উচিত, কিন্তু সেও আমাদের মানুষ মাত্র যেমন ভুল করে, সেও অনেক অজান্তে জেনে শুনে ভুল করে থাকে। তো এখানকার সিনারিওটা এরকম। তো এইটা এবং অতীতে এই দোকানে যতজন আসে, এটা মূলত দোকানদারদের দোকান। এটা দোকানদারেরা এখানে জিনিস কিনতে আসে, এটা কোনো রিটেল শপ নয়, এটা হোলসেল শপ। এবং রিটেল সেলার যারা খুচরো বিক্রয় করে, রিটেল সেলও করে, কিন্তু এদের দোকানদার হচ্ছে 99% দোকানদার, আর একজন হয়তো খুচরো ক্রেতা। তো দোকানদাররা সাধারণত একটু তারা ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকে,
এবং তাদের একটা চক্র থাকে। তো স্বাভাবিকভাবে যতজন দোকানদারও আসে এইভাবে আমাদের এই দোকানের সামনে উত্ত্যক্তমূলক ইঙ্গিতমূলক কথা, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা কমেন্ট বা ডিস্ট্র্যাক্টমূলক অহেতুক অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার ইত্যাদি, উত্তেজনামূলক স্ল্যাং, মানে কি বলি আমরা, যে স্ল্যাং হচ্ছে গালিগালাজ বা স্লেজিং, ক্রিকেট খেলায় যেমন হয় স্লেজিং, যার কোনো অর্থ হয় না, কেবল উত্ত্যক্ত করার উদ্দেশ্যে যেগুলো ব্যবহার, যে শব্দ বা যে ইঙ্গিত ব্যবহার করা হয়, তো তারা এটা ইউজ করে। দোকানটি হয়েছে বিগত 2018 সাল থেকে এখন 2026 সাল। তো তখন থেকে ওদের এইরকম একটা টেন্ডেন্সি রয়েছে।